যাদের মনে হবে যে এই সব ভিডিও দেখে আমার কিছু হবে না, যাদের কোনো কিছুতে ইচ্ছে নেই, কিন্তু ওপরে ওপরে ভাই আমি অনেক কিছু করব, আমি এটা করব, আমি সেটা করব, কিন্তু যাদের মনের ইচ্ছে নেই তারা প্লিজ ভিডিওটা দেখো না, কারণ তাদের খারাপ লাগবে এই কথাগুলো শুনতে। আজকে আমি যা বলবো সেই কথাগুলো তাদের জন্যই বলবো যারা জীবনে কিছু করতে চাচ্ছে, যারা জীবনে তাদের আগ্রহ আছে কিন্তু ভেবে পাচ্ছে না কিভাবে করব। আমি যে মোবাইলটা কিনেছিলাম সেই মোবাইলটাও প্রত্যেকের সাহায্য নিয়ে আমি সেই ফোনটা কিনলাম। সেই সময়টায় আমার কাছে ফোন কেনার পর্যন্ত টাকা ছিল না। আজও আমি হয়তো বড় কিছু হতে পারিনি, তবে চেষ্টা চালিয়ে যাচ্ছি। জানি না কি হবে পরবর্তীতে, তবে জীবনে চলার পথে আমরা যে কোনো কাজ করতে যাই, সেই কাজ করার মধ্যে আমরা অনেক কিছু চিন্তা ভাবনা করি যে আমরা এই কাজটা করব, কিভাবে করব, আমাদের কাছে তো কিছুই নেই, কিভাবে এই কাজটা শুরু করব, কিভাবে কাজটা এগিয়ে যেতে পারবো। ওরা তো অনেক উপরে চলে গেছে, ওদের কাছে তো অনেক কিছু আছে, কিন্তু আমার কাছে তো কিছুই নেই, কিভাবে করবো? আমার দ্বারা এটা সম্ভব নয়, কেননা আমার কাছে কিছুই নেই। আমার কাছে, আমি যদি একটা সোশ্যাল মিডিয়ায় কাজ করতে যাই তো আমাকে প্রথমে একটা ভালো মোবাইলের প্রয়োজন, ভালো একটা ক্যামেরার প্রয়োজন, ভালো একটা ল্যাপটপের প্রয়োজন, সেটা দিয়ে এডিটিং করতে হবে, কত কিছু, এত ভালো ভালো সব কিছু ভালোর প্রয়োজন। তো এগুলো পাবো কোথার থেকে? এগুলো তো আমার কেনার মতো সামর্থ্য নেই। অতএব আমার আর সোশ্যাল মিডিয়ায় কাজ করা হবে না। আমরা প্রথমেই উপরের দিকে চলে যাই। দেখো, যতদিন থেকে দেখে আসছি যে প্রথমে আমাদের নিচ থেকে কাজ করতে হবে, কিন্তু আমরা সেই কাজগুলো করি না। আমরা প্রথম দিকেই উপরে ওঠার চিন্তা ভাবনা করে দিই। এ বাবা, ও এত বড় হয়ে গেছে, ও যে এতটা উপরে উঠতে পেরেছে, তার জন্য কিন্তু তাকে নিচের থেকে সিঁড়ি বেয়ে 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 কষ্ট করে করে উপরে উঠতে হয়েছে। ঠিক এ থেকে সি লেভেলে যাওয়ার জন্যে তাকে প্রথমে এ বি সি এভাবেই তাকে যেতে হয়েছে উপরে। তো সেই জায়গাটা থেকে বলবো, এই যে আমরা মাঝে মাঝে বলি যে ভালো একটা কন্টেন্ট, ভালো একটা ভিডিও, ভালো একটা ক্যামেরা, দেখো প্রথম ধাপে যদি শুরু করতে যাও তো তুমি জিরো থেকে শুরু করো। অনেকেই আছে আজকাল তার বাবা মাকে, পরিবারকে একটা ভালো মোবাইলের জন্যে চাপ দিচ্ছে। তার বাবা হয়তো রাত্রের তার ঘুম হচ্ছে না যে ছেলেকে বা মেয়েকে একটা ভালো দামি মোবাইল দিতে হবে, মেয়েটার ভালো পড়াশোনা করতে গেলে হয়তো ভালো একটা মোবাইল দিতে হবে, ছেলেটার ভালো পড়াশোনা করার জন্য ভালো একটা মোবাইল কিনে দিতে হবে। হ্যাঁ, সে ঠিক সেরকমই বাড়িতে চাপ দিচ্ছে সেই ছেলেমেয়েরাও যে ভালো মোবাইল হলে, ভালো সেট থাকলে আমি ভালোভাবে মোবাইলে পড়াশোনা করতে পারবো, ভালোভাবে মোবাইলে কাজ করতে পারবো। আরে তুমি যদি ভালোভাবে কিছু করতে যাও, তোমার ইচ্ছা শক্তির প্রয়োজন আছে। তোমার যদি ইচ্ছে থাকে তো তুমি কিপ্যাড মোবাইল দিয়েও পড়াশোনা করতে পারবে আজকালকার জামানায়। তোমার যদি ভালো পড়াশোনা করার ইচ্ছে থাকে তো পাশের বাড়ির বন্ধুটার সেই স্ক্রিন টাচ মোবাইল দিয়ে তুমি পড়াশোনাটা চালিয়ে দিতে পারবে। এটা এটা বাদই দিলাম, আজকালকার দিনে একটা কম দামি সেট কেনার কোনো ব্যাপার না, তো সেটা কিনে নাও। দামি সেট লাগবে না, তার দামি সেট লাগবে, কেননা তার বন্ধুর দামি সেট আছে, সে ভালো ক্যামেরাওয়ালা মোবাইল সেট নিয়েছে, ওরকমটা আমারও লাগবে। এই জেদটা খাটাচ্ছ তোমারও পরিবারে। আগে আমাকে দেখতে হবে যে তার পরিবার কতটা সামর্থ্যের আর আমার পরিবার কতটা সামর্থ্যের, আমার পরিবার কতটা চাপ নিতে পারবে। আজকে তুমি বাড়িতে গিয়ে বলছো, হয়তো তোমার বাবা মার কাছে অতটা সামর্থ্য নেই যতটা তুমি আশা করছো, তাহলে কি
কিভাবে দেবে? তুমি তো রাত্রের ঘুম কেড়ে নিয়েছ তোমার বাবা মার দামি সেটের চাপ দিতে দিতে। সেখানে তো তোমার পড়াশোনার চাপ নেই। দেখো, পড়াশোনা বা যে কোনো কাজ করতে গেলেই না সব কিছু দামি দামি নিয়ে বসে থাকলেই সব কাজে সফল হওয়া যায় এমন কোনো কিছু নেই। হ্যাঁ, এমন হতে পারে যে প্রত্যেকটা জিনিস দামি জিনিস, সেই জিনিসগুলোর দামি, সেগুলো ভালো, সেটা মানলাম, কিন্তু তোমাকে সেই দামি জিনিসটার ভান রাখতে হবে। আজকে আমি আমার জীবনের ঘটে যাওয়া ছোট একটা কাহিনী তোমাদের সাথে বলছি। আমি 2021 সাল 20 সালেও আমি কিপ্যাড সেট ইউজ করেছি। তো একটা সময় গিয়েছে, সেই সময়টায় আমার কাছে একটা ভালো সেট কেনার পয়সা ছিল না। ভালো সেট কেনার পয়সা, টাকা ছিল না। বাড়িতে চাইলে হয়তো চাপ দিলে হয়তো আমি পারতাম, একদমই পারতাম। বাড়িতে যদি আমি পরিবারকে চাপ দিতাম যে আমাকে একটা ভালো পেট সেট লাগবে, অবশ্যই দিত, কিন্তু আমি সেটা করিনি। আমি কিছু বন্ধুর সহায়তায়, পরিবারের সহায়তায়, প্রত্যেকের সহায়তায় আমি একটা সেট নেই, স্ক্রিন টাচ যাকে বলে, আজকালকার বড় স্ক্রিনওয়ালা। 2022 সালে, সে সময় আমি মোবাইল সম্পর্কে কিছুই জানতাম না। স্ক্রিন টাচ মোবাইল নতুন পেলাম, বাবা, স্ক্রিন টাচ মানে বিশাল ব্যাপার। আমার কাছে তখন অনেক কিছু, সেই কম দামি 12,000 টাকা দামি মোবাইলটাই আমার কাছে অনেকটা দামি হয়ে গেল। আমি তখন অবাক চোখে সেই মোবাইলটাকে নিয়ে 3 রাত খেটে যাচ্ছি। 3 রাত সেই মোবাইলটার পেছনেই কেটে গেলাম। এবার যেদিন মোবাইল নিয়ে আসলাম বাড়িতে, সেদিন থেকে আমি ভাবছি, আচ্ছা, এই যে এত টাকা দিয়ে যে আমি মোবাইলটা কিনলাম, আচ্ছা মোবাইলটা দিয়ে নিশ্চয়ই কোনো কাজ করতে হবে, না হলে তো মোবাইলটা দিয়ে কি করব? এত টাকা দিয়ে মোবাইলটা যে কিনলাম, এটাকে শুধু ফটো তোলার জন্য? কি করব এই সেটটা দিয়ে? একটা ফোন আসা যাওয়ার জন্য তো কিপ্যাড ফোনই যথেষ্ট, তাহলে এই সেটটার কাজ কি? তখন আমি সেটা নিয়ে ভাবছিলাম যে একটা কিছু করতে হবে যেটা এই মোবাইলটার সম্মান রাখতে পারে, এই মোবাইলটাকে এমন কিছু কাজে লাগাতে হবে। তো তখন আমি আমার কিছু বন্ধুদের সাথে সেটা নিয়ে আলোচনা করলাম। তো আমার একজন ভালো বন্ধু, সে আমাকে একটা বুদ্ধি দিল যে একটা চ্যানেল খুলে নিতে। তো আমি তার সহায়তায় আজকে এই চ্যানেলটা খুলেছি, আর আস্তে আস্তে তার সহায়তায় চ্যানেলটা খোলার পরে এবার সে কিন্তু আমাকে পরামর্শ দিয়েছে। দেখো, এবার তুমি যদি ভেবে নাও যে কেউ তোমাকে পরামর্শ দিয়েছে মানে এই যে তোমাকে হাত ধরে তুলে টেনে ধরেছে দেখেই তোমাকে সম্পূর্ণ পথ বয়ে বয়ে নিয়ে তোমাকে সাফল্যের পথে এগিয়ে নিয়ে যাবে, তাহলে ভাই তুমি কখনোই কিছু করতে পারবে না। যেটা আমার ক্ষেত্রে, আমি জানি আমাকে যে পরামর্শ দিয়েছে, আমাকে যে বুদ্ধিটা সেই সময় দিয়েছিল, এটাই আমার কাছে যথেষ্ট, কিন্তু কাজে লাগাতে হবে আমাকে। ঠিক আমি কাজে নেমে পড়েছিলাম। যখন প্রথম কাজে নামি তখন ভাবি যে আরে একটা চ্যানেল খুলেছি, এবার সেখানে তো দেখি অনেক কিছু প্রয়োজন আছে। একটা ভালো মাইকের প্রয়োজন আছে, ভালো ল্যাপটপের প্রয়োজন আছে, ভালো এটার প্রয়োজন আছে, সেটার প্রয়োজন আছে, অনেক কিছুর প্রয়োজন, ব্যাকগ্রাউন্ডের পিছনে প্রয়োজন আছে। তো আমি খুঁজে পাচ্ছিলাম না। 2-4টা ভিডিও বানিয়ে ভাবছি এটা কি করব। তখন আবারও ভাবছিলাম যে না, আমার যা আছে তাই দিয়ে শুরু করি, দেখা যাক কি হয়। তো করতে থাকলাম। আজও আমার কাছে ভালো ব্যাকগ্রাউন্ড নেই 2024 সালের জামানায়। আজও ভালো একটা ক্যামেরা আমার কাছে কিন্তু নেই, আমি এটা দিয়েই ভিডিও চালিয়ে যাই। আজও সেই ফোনটাই আমার কাছে রয়েছে, আমি সেই ফোন দিয়েই ভিডিও বানাচ্ছি। হ্যাঁ, এখন হয়তো এখানে প্রশ্ন আসতে পারে তোমাদের, আমরা এসব গল্প শুনে কি করব? তোমার জীবনে তো তুমি নিজেই সফল হতে পারোনি, তুমি তো নিজেই কিছু করতে পারোনি, তোমার চ্যানেলটাকেই তো ভালোভাবে দাঁড় করাতে পারোনি,
তাহলে তোমার জীবনের এই সব কথা শুনে আমরা কি করব? আমি আমার জীবনের গল্পটাকে শোনাচ্ছি না, আমি এটাই বোঝাচ্ছি যদি ইচ্ছে থাকে তো অনেক কিছু করা যায়, যদি ইচ্ছে না থাকে তো কিচ্ছু করা যায় না। আমার ইচ্ছে আছে বলেই আমি এতটা পথ আসতে পেরেছি। আজকে হয়তো বড় কিছু করতে পারিনি জীবনে, কিন্তু আমি যতটুকু করেছি আমার নিজের কাছে আমি অনেকটা বড় কিছু করেছি। আমি নিজের কাছে নিজেকে গর্ববোধ করি যে আমি অনেক বড় কিছু করতে পারছি। তবে এই যে ইচ্ছা শক্তিটা, তোমাদের প্রত্যেককেই বলবো, যদি ইচ্ছা শক্তি কারো থাকে, ইচ্ছেটা যদি থাকে, তাহলে অনেক কিছু করতে পারবে। আজকে আমি ছোট্ট একটা জীবনের কাহিনী বললাম তোমাদেরকে, যদি কোনোদিন আরো সুযোগ পাই তো আবার আরো কিছু বলবো, তোমাদের সাথে শেয়ার করব। তো আশা করি এর থেকে যদি তোমরা এটা বুঝতে পারো তাহলে ভালো লাগবে। আর ভালো থাকবে সবাই, সুস্থ থাকবে। নমস্কার।